আসসালামু আলাইকুম সবাইকে। ইয়েরফিক্স পরিবারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে সফটওয়্যারে ডিউ বিল অ্যাড করবেন। ডিউ বিল অ্যাড করার বিষয়টা হচ্ছে যে আপনারা সফটওয়্যার হয়তো আজকে নিয়েছেন, কিন্তু হচ্ছে আপনার ব্যবসাটা তো আরো ২-৩ বছর বা ৫ বছর ১০ বছর অনেক আগে পুরনো। তো সেক্ষেত্রে কাস্টমারের কাছে ডিউ থাকবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা দুইটা ওয়েতে হচ্ছে যে আমাদের ডিউ বিলটা অ্যাড করে থাকি। অনেকেই হচ্ছে যে কাস্টমার আগে ইনপুট করে ফেলেন। যারা কাস্টমার ইনপুট করে ফেলেন তারা হচ্ছে সাপোজ মনে করেন যে আপনারা যখন কাস্টমার অ্যাড করেছেন, এখন চাচ্ছেন যে হচ্ছে আপনার ওই কাস্টমারের হচ্ছে ডিউ বিল অ্যাড করতে। তো সেক্ষেত্রে ডিউ বিল অ্যাড করলে কি হবে, সেখানে ওই যে কাস্টমারের সিআইডি তে ঢুকবেন বা হচ্ছে ওই ইউজারের সিআইডি তে ঢুকবেন। ইউজারের সিআইডি তে ঢুকে এখানে অ্যাড বিল নামে একটা অপশন আছে। আপনারা অ্যাড বিল দিয়ে এখানে ডিউ বিল দিবেন ১,০০০ প্রিভিয়াস ডিউ লিখে সাবমিট দিলেন। অটোমেটিক কিন্তু হচ্ছে যে ওনার হচ্ছে যে এই যে ডিউ বিলটা অ্যাড হয়ে গেল। দেখেন প্রিভিয়াস ডিউ বিলটা অ্যাড হয়ে গেল। ওনার অলরেডি আগে ৫০০ টাকা ডিউ ছিল, এখন হচ্ছে যে আলাদা করে হচ্ছে যে আরো ১,০০০ টাকা যুক্ত হয়ে টোটাল হচ্ছে ১৫০০ টাকা হয়ে গেছে। আরেকটা ওয়েতে আপনারা ডিউ বিলটা অ্যাড করতে পারেন। সেটা হচ্ছে যে আপনারা যখন প্রথমেই তুলবেন তখন হচ্ছে যে সর্বপ্রথম আমাদের সিস্টেমে আগে ওই ইউজারটাকে তুলতে হবে, দেন হচ্ছে ডিউ বিলটা অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে সেটা করবেন যাদের হচ্ছে এইভাবে হয়তো ৫-১০টা হচ্ছে আছে, তারা হচ্ছে যে এইভাবে করতে পারে, সিঙ্গেল ইম্পোর্ট করতে পারে। কিন্তু যাদের হচ্ছে যে ১,০০০ বা ৫০০, ৬০০, ২০০, ৩০০ আছে, তারা হচ্ছে কি করবেন, এই যে কাস্টমার ইম্পোর্ট নামে আমাদের অপশন আছে, এখানে যাবেন। এখানে গিয়ে আপনারা দেখেন এই যে কাস্টমার ডিউ ইম্পোর্ট ফর্ম এক্সেল এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করে ফাইলটা ওপেন করবেন। ফাইলটা ওপেন করার সাথে সাথে এখানে দেখেন এই যে চলে আসবে। আপনারা যে ইউজারের কাছে পান ওই ইউজারের ইউজার আইডিটা দিবেন, আর যত টাকা ডিউ আছে ওই ডিউ বিলটা দিবেন। ডিউ বিলটা দিয়ে এভাবে মনে করেন যে হচ্ছে যে আপনারা ইউজার অ্যাড করলেন, এইভাবে হচ্ছে দিয়ে দিয়ে এটা ফাইলটা সেভ করে আপনারা হচ্ছে সফটওয়্যারে গিয়ে আমাদের সফটওয়্যারে আবার যাবেন। সফটওয়্যারে গিয়ে এই যে এখানে চুজ দা ফাইল, এখানে হচ্ছে এই জিনিসটা ইম্পোর্ট করে সাবমিট দিলে অটোমেটিক প্রত্যেকটা ইউজারের ডিউ বিলটা সাবমিট হয়ে যাবে। এটা হচ্ছে মূলত হচ্ছে যে আমরা আমাদের সফটওয়্যারে হচ্ছে এইভাবে ডিউ বিলটা অ্যাড করে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন, আমাদের টিম আপনাদের সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।